বিপিএল কি কখনো আইপিএল বা বিগ ব্যাশের মতো জমজমাট টুর্নামেন্ট হতে পারবে? তবে হাত দিতে হবে একাধিক জায়গায়। বিপিএল এর অবস্থাটা বর্তমানে সর্বঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথার মতো। তবুও কিছু পদক্ষেপের মাধ্যমে মূর্ছে ধরা বিপিএলকে চকচকে বানানো সম্ভব। সেই পদক্ষেপগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিন। সবকিছুর মূলে আছে টাকা। যত বেশি টাকা ঢালা হবে টুর্নামেন্ট তত জমজমাট হবে। আর টাকা ঢালার এই কাজটা করে দল মালিকরা। কিন্তু তারা তো ঝানু ব্যবসায়ী। লাভ না আসলে তারা কেন টাকা ঢালবে? এজন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে 1 বা 2 বছরের জন্য না দিয়ে অন্তত 10 বছরের জন্য মালিকানা দেওয়া উচিত। এতে তারা নিজেদের একাডেমি তৈরি করতে পারবে এবং দল নিয়ে দীর্ঘমেয়াদী ব্র্যান্ডিং করতে পারবে। নাফিসা কামালের কুমিল্লা ব্যতীত বিপিএল এর অন্য কোনো দলকে দলের ব্র্যান্ডিং এ ফোকাস করতে দেখা যায়নি। কিভাবে বা যাবে? এক বছর এক প্রতিষ্ঠান এক দলের মালিকানা পায়। এতে কোনো দলের ফ্যান বেস গড়ে ওঠে না, প্লেয়ার ভিত্তিক ফ্যান বেস তৈরি হয়। চিন্তা করুন, রোহিত আজ মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে গেলে মুম্বাই ফ্যান্সরা কি রোহিতের নতুন দলকে সাপোর্ট করবে? না, তারা মুম্বাই ইন্ডিয়ান্সকে হৃদয়ে ধারণ করবে। একই কথা কোহলির আরসিবি ও ধোনির চেন্নাইয়ের ক্ষেত্রেও। আইপিএল এর প্রত্যেকটা ক্লাবের বিশাল ফ্যান বেস গড়ে উঠেছে, আর এই ফ্যান বেস একদিনে গড়ে ওঠেনি। একই মালিকানায় দীর্ঘদিন থাকার ফলে তারা দলের ব্র্যান্ডিং করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল থেকে তাদের ব্রডকাস্টিং রাইটস ও স্পন্সরশিপ আয়ের একটি বড় অংশ দলগুলোর সাথে ভাগ করে নেয়। বিসিবি এক্ষেত্রে গোড়ামি করে। তারা বিপিএল এর আয়ের কোনো অংশ ফ্র্যাঞ্চাইজিদের দিতে রাজি হয়নি। তাহলে দল মালিকরা কেন বছরের পর বছর ধরে এক দল নিয়ে পড়ে থাকবে? আসা যাক দর্শক প্রসঙ্গে। দর্শক আগ্রহ না থাকলে টাকা ঢেলে কোনো টুর্নামেন্টকে জমজমাট বানানো যায় না। আইপিএল এ সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম 10 ওভারে যে রান করে, বিপিএল এ কিছু দল পুরো 20 ওভার খেলে সেই রান করে। সুতরাং আইপিএল উন্মাদনায় ঘুম উড়ে যাবে, আর বিপিএল উন্মাদনায় ঘুম চলে আসবে। এটা অস্বীকার করার উপায় নেই। বেশি রানের জন্য চাই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। ঢাকার পিচে খেলে অনেক সময় দুনিয়ার সেরা ব্যাটসম্যানও সুবিধা করতে পারে না। বড় স্কোরের জন্য চাই পাওয়ার হিটার। বিপিএল এ পাওয়ার হিটার খুঁজে বের করা দুষ্কর। একটা সময় গেইল, এভিন লুইস, আন্দ্রে রাসেল, শহীদ আফ্রিদিরা নিয়মিত বিপিএল খেলত। তারা তৎকালীন সময়ের সেরা পাওয়ার হিটার ছিলেন। বর্তমান সময়ে পাওয়ার হিটারদের ভেতরে আছে ট্রাভিস হেড, টিম ডেভিড, ফকর জামান, ডেওয়াল্ট ব্রেভিস, গ্লেন ম্যাক্সওয়েল ও লিয়াম লিভিংস্টোনরাও দুর্দান্ত পাওয়ার হিটার। কিন্তু তারা বিপিএল থেকে হাজার মাইল দূরে। বর্তমান সময়ে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সবখানে সোশ্যাল মিডিয়ার অস্তিত্ব থাকে। বিপিএল এর মতো টুর্নামেন্টে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কি সেভাবে হয়? দর্শকরা শুধু মাঠের 22 গজের লড়াই দেখতে চায় না, তারা জানতে চায় তাদের প্রিয় তারকা ড্রেসিং রুমে কি করছেন, প্র্যাকটিসে কি কথা হচ্ছে, বা টিম বাসে কি মজা হচ্ছে। প্লেয়ার ক্যামেরার মাধ্যমে খেলোয়াড়দের অনুশীলনের ভিডিও, টিম ডিনার বা অফ ডে অ্যাক্টিভিটিস নিয়মিত আপলোড করলে দর্শকদের সাথে দলের আত্মিক সম্পর্ক তৈরি হয়। আইপিএল এ এটা নিয়মিত হলেও বিপিএল এ সেভাবে হয় না। সোশ্যাল মিডিয়ার মতো প্রযুক্তিগত দিকটাও এড়িয়ে যাওয়া যায় না। আইপিএল চলাকালে অধিনায়কের সঙ্গে ধারাভাষ্যকারেরা সরাসরি কথা বলেন। ব্যাপারটা টিভি দর্শকদের আগ্রহ বাড়িয়ে দেয়। এছাড়া বিগ ব্যাশ এমনকি পিএসএল মানের গ্রাফিক্সও বিপিএল এ দেখা যায় না। ধারাভাষ্যকারদের প্যানেলে রবি শাস্ত্রী বা হর্ষরা ভোগলে ও ড্যানি মরিসনের মতো আকর্ষণীয় ভয়েস যেকোনো ম্যারম্যারে ম্যাচকেও প্রাণ এনে দেয়। বিপিএল এ থাকে আতাহার আলী খান ও শামীম চৌধুরীর মতো কমেন্টেটর। অবশ্য রমিজ রাজাকে বিপিএল এ যুক্ত করা হয়েছে। সব মিলিয়ে বিপিএল এর উন্নতির জন্য আমূল পরিবর্তন আনার বিকল্প নেই।